হাঁটা ছাড়া তো দূরে, আমি শোয়ার থেকে তো গার ফিরাতে পারিনি এদিকে তো এদিকে পুরা অচল ছিলাম। ডিপিএস হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমি এখন পুরো সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। আমি এই মাসের 21 তারিখে আবারই আমার দুবাই চলে যেতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের এই যে রাশেদ সাহেবকে আপনারা চিনেন, এর আগে উনি 2 মাস আগে এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল। তখন অনেকটাই সুস্থ ছিল, পুরোপুরি ছিল না, কিন্তু আজকে 2 মাস পর চলে আসছে। আমাদের যে চিকিৎসা, এই যে জিবিএস গুলিয়ান বেরি সিনড্রোম, এটা এক প্রকার প্যারালাইসিস, এবং এই জাতীয় যত প্যারালাইসিস, ধরেন স্ট্রোক, রোড অ্যাক্সিডেন্ট বা মাসেল ডিজিজ বা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, অল প্যারালাইসিসের রিহ্যাব হয় ডিপিআরসিতে আলহামদুলিল্লাহ, এবং হাজার হাজার রুগীর ভিডিও আপনারা দেখবেন। এবং এই জিবিএস রুগী পুনর্বাসিত হয় এবং সকল চিকিৎসকরা এখন আমাদের কাছে পাঠান পুনর্বাসনের জন্য। এই রাশেদ সাহেব আজকে আবার আমাদের কাছে আসছে, উনি চলে যাবেন। উনি মূলত দুবাই প্রবাসী, দুবাই আবার চলে যাবেন আলহামদুলিল্লাহ। এই মাসের কয় তারিখ? 21 তারিখ। তো এখন বর্তমানে কি অবস্থা আছে, আমরা কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছিলাম এর আগে, সাক্ষাৎকার আমার ইউটিউব এবং ফেসবুকে। আবার পরবর্তীতে ওনার মতো আরেকজন রুগী চাঁদপুরের, সে 2 রুগী একসাথে হাঁটতেছিল, আমরা রিলস দিয়েছি। আজকে উনি বাস্তবে আবার আমার চেম্বারে। এখন রাশেদ সাহেব বলেন, আপনি আমাদের এই যে ডিপিআরসিতে চিকিৎসা নিলেন, বর্তমানে কি অবস্থা, আগে কীরকম চিন্তা করছিলেন, বর্তমানে মানে আপনার কেমন লাগতেছে বর্তমানে? এখন তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি তো প্রথম নিজেকে নার্ভাস ফিল করছি, যাক ডিপিএস হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমি এখন পুরো সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। আমি এই মাসের 21 তারিখে আবারই আমার দুবাই চলে যেতেছি। মানে গিয়ে কাজ করতে পারবেন মনে হয়, শরীর ঠিক হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যখন আসছিলেন 2 মাস, মানে আমাদের এখানে 3 মাস ছিলেন, জি যতটুকু মনে আছে, আমরা ডিসেম্বরে চলে গেছিলেন। জি ডিসেম্বর 2025-এ চলে গিয়েছিল, কিন্তু তার আগে উনি 3 মাস ভর্তি ছিল। জি এই আমরা ছেড়ে দিয়েছি, 2 মাস পরে আবার আসছে। যখন আসছিলেন একেবারে শুরুতে, জি তখন তো আপনি হুইলচেয়ারে করে আসছে, আমি বাইরে থেকে হুইলচেয়ারে করে, তখন তো একেবারে হাঁটতে চলতে কিছুই পারতেন না। না এদিকে তো হাঁটা ছাড়া তো দূরে, আমি শোয়ার থেকে তো গার ফিরাতে পারিনি এদিকে তো এদিকে পুরা অচল ছিলাম। মানে উনি টোটালি প্যারালাইসিস ছিল, 4 হাত পা অবশ, হাঁটতে পারতো না, চলাফেরা তো, ইভেন কথাতেও ওনার জড়তা ছিল, কথাও বাস্তব। তো আলহামদুলিল্লাহ এখন উনি ভালো, উনি আবার বিদেশ যাবে। এবং প্রবাসীরা এই সমস্যাটা অনেকই হয়, হঠাৎ করে বিদেশে থাকা অবস্থায় বেশিরভাগই স্ট্রোকের রুগী হয়, জিবিএস কম হয়, তারপরে হয়। আর একটা কথা, দুবাইয়ের স্টাডি কিন্তু এটা, দুবাই কিন্তু আরও রুগী পাইছি আমরা, এই জিবিএস হয় দুবাইতে। এটা একটা, আমাদের যারা প্রবাসী দুবাইতে আছেন, আপনাদেরকে যেটা বলবো, আপনাদের পাতলা পায়খানা, আমাশয়, জ্বর হইলে আপনারা কিন্তু অবহেলা করবেন না, দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। না হলে কিন্তু এই 3টা সিমটম যাদের হয় শুরুতে, তখন কিন্তু হুট করে রুগী জিবিএসে আক্রান্ত হয়। দুবাই এই প্রবলেমটা আমরা দেখেছি, বাংলাদেশে হয়। আপনার ওখানে কি হয়েছিল তখন মনে আছে? ও আছে, ওইখানে আমি প্রথম হাত পাও জিমজিম করছিল না, এর আগে কিছু হয়েছিল কিনা, জ্বর, আমাশয়, পাতলা পায়খানা? কিছু আমার মনে হইতেছে না, কিন্তু আমি একদিন হঠাৎ করে বসার থেকে উঠতে পারিনি। আস্তে আপনারটা হঠাৎ করে এরকম কোনো সিমটম আপনার হয় নাই? জি না। আচ্ছা, তো ওনার সিমটমটা ভিন্ন, এক একজনের এক এক রকম হয়। আমি যেটা বলছি, আমাশয়, পাতলা পায়খানা দীর্ঘায়িত হলে এবং ট্রিটমেন্ট না হলে, প্লাস জ্বর আসলে জিবিএস এর একটা রিস্ক থাকে। অটো ইমিউন ডিসঅর্ডার, তো ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করে, তখন এই হাত পা প্যারালাইসিস হয়ে যায় এবং নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ডিপিআরসি আছি আলহামদুলিল্লাহ, নাকি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি কিছু বলবেন? যারা এই সমস্ত রোগে আক্রান্ত হবেন, কিংবা যে প্রান্ত থেকে হোক না কেন, আপনারা দীর্ঘ অন্য কোথাও না যাই আপনারা এই ডিপিএস হসপিটালে আসেন, এখানে এটা ট্রিটমেন্ট হবে, কিংবা আশা করি আপনারা আমার মতনই সুস্থ হবেন, কিংবা সুস্থতা লাভ করবেন, আবার আগের মতন আপনারা জীবনযাপন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমাদের রাশেদ সাহেবের জন্য দোয়া করবেন, যেন উনি বিদেশে গিয়ে আবার কাজ করতে পারে, নিজের সংসার, দেশের জন্য উপকার করতে পারে, হেল্প করতে পারে, এবং ভালো থাকতে পারে এবং সুস্থ থাকে। এটাই আমরা দোয়া করি, দোয়া ছাড়া হবে না। আর আমরা শুধু ডিপিআরসির কাজ হচ্ছে আপনার ব্যথা, প্যারালাইসিস, এগুলাকে দৌড়ানো, আর কোনো আমাদের কাজ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।